আপনারা যারা ই-প্যাডি ওয়েবসাইটে ধান বিক্রির জন্য স্লট বুকিং করতে যাচ্ছেন, তখন ফার্মার সেলফ শিডিউলিংয়ে ক্লিক করলে এইরকম একটি মেসেজ দেখাচ্ছে। কিন্তু আপনি যখন ফার্মার প্রোফাইলে গিয়ে চেক করছেন, তখন সব কিছু ভ্যালিড দেখাচ্ছে এবং আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার সব কিছুই ঠিক আছে। তাহলে কেন এই প্রবলেমটি হচ্ছে এবং এর সলিউশন কী? ১-২ দিন আগে ই-প্যাডি ওয়েবসাইটে এপিআই রিলেটেড একটা প্রবলেম দেখা দিয়েছিল। এপিআই রিলেটেড যে প্রবলেমটা দেখা গিয়েছিল সেটা আজ ঠিক হয়ে গেছে, আর এপিআই রিলেটেড কোনো প্রবলেম এখন এখানে নেই। আমার যতদূর মনে হয় এপিআই রিলেটেড প্রবলেমটা ঠিক করার সময় তখন নতুন একটা বাগ দেখা গিয়েছে, যার জন্য এই প্রবলেমটা নতুন করে এসেছে। এইরকম একটি সিচুয়েশনে যেখানে আপনার আধার কার্ড, মোবাইল নাম্বার সব কিছুই ঠিক আছে, অথচ আপনি ধান বিক্রির জন্য স্লট বুকিং করতে পারছেন না, এটি একজন কৃষকের জন্য অত্যন্ত বিরক্তিকর। বলে রাখি, যারা ই-প্যাডি ওয়েবসাইট থেকে ধান বিক্রি করতে চাইছেন তাদের সকলকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গতকাল থেকে এই প্রবলেমটা সকলেই দেখতে পাচ্ছেন। সুতরাং আপনি একা নন যার সাথে এই সমস্যাটি হচ্ছে। এক্ষেত্রে আপনার কি করা উচিত? বলে রাখি, এটা অ্যাকচুয়ালি ই-প্যাডি ওয়েবসাইটের একটা টেম্পোরারি প্রবলেম, যেটা আগামী সোমবার অথবা মঙ্গলবার নাগাদ ঠিক হয়ে যাবে। এই নিয়ে ওয়েবসাইটে কাজ চলছে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা একটু অপেক্ষা করুন, এপিআই এর মতো এই প্রবলেমটিও ঠিক হয়ে যাবে। আর পুনরায় আপনি ধান বিক্রির জন্য ই-প্যাডি ওয়েবসাইটে ডেট বুকিং করতে পারবেন। এবং তাতেও যদি আপনার কোনো ডাউট রয়ে যায়, তাহলে আপনি পশ্চিমবাংলার খাদ্য দপ্তরের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনার নিজের সমস্যার কথা বলতে পারেন। এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।